আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। পূর্বাঞ্চলে বন্যার পানি কমলেও বেড়েছে দুর্ভোগ, মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্তরা। এবং ভোলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ডাকাত বাহাদুর বাহিনী প্রধান ও সহযোগীকে গ্রেফতার, দেশীয় আগ্নেয়াস্ত্র ও নগদ অর্থ জব্দ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ধীরগতিতে কমছে আকস্মিক বন্যায় প্লাবিত হওয়া কুমিল্লার মুরাদনগর, বুড়িচং, ব্রাহ্মণপাড়া ও দেবীদাস সহ অনেক অঞ্চলে পানি কমলেও বেড়েছে দুর্ভোগ। নানা সংকটে মানবেতর জীবনযাপন করছেন তারা। এসব সংকট নিরসনে হাত বাড়িয়ে দিয়েছে বিভিন্ন সংগঠন, দিচ্ছে বিশুদ্ধ খাবার পানি সহ নিত্য প্রয়োজনীয় জিনিস। কুমিল্লায় বন্যা কবলিতদের সহায়তার বিভিন্ন দিক তুলে এনেছেন মুন্সিগঞ্জ প্রতিনিধি রুবেল মাদবর, জানাবেন বুলবুল আহমেদ। কুমিল্লার গোমতী নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও এখনো অনেক অঞ্চল পানিতে নিমজ্জিত। সীমাহীন দুর্ভোগে দিন কাটছে বন্যা কবলিতদের। বন্যার জন্য আমরা স্কুলে যাইতে পারতেছি না, আমরা বন্যার জন্য আমাদের বাড়িটা ডুবে গেছে। হালকা কমছে, ঘর থেকে অনেক পানি কমে নাই। আমরা অনেক অসহায় আছি, আপনাদের কাছে অনুরোধ কিছু সাহায্য করবেন। এমন পরিস্থিতিতে বন্যার্থদের সহায়তায় টান নিয়ে কুমিল্লায় ছুটে যান মুন্সিগঞ্জের বেশ কয়েকটি সংগঠনের সদস্যরা। বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে তাদের জন্য কিছু খাদ্য সামগ্রী এবং কিছু ঔষধ নিয়ে এসেছি। যতদিন পর্যন্ত তাদের এই বেহাল দশা চলছে, আমরা ততদিন তাদের পাশে থাকার চেষ্টা করব। সুদূর কুমিল্লাতে এসেছি 500 শতাধিক মানুষের পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বুড়িচং উপজেলার প্লাবিত এলাকাগুলোতে ত্রাণ অপ্রতুল। তাই বানভাসী মানুষের জন্য সংগঠনের সদস্যরা বন্যার্থ 500 পরিবারের মাঝে মানবিক সহায়তার বিভিন্ন সামগ্রী তুলে দেন। কুমিল্লাতে বানবাসীদের পাশে প্রায় 5 শতাধিক পরিবারের মাঝে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করেছি এবং আমাদের একটি মেডিকেল টিম আছে। এই মেডিকেল টিম দিয়ে আমরা এই বানবাসীদের আমরা চিকিৎসা করাচ্ছি। প্রতিটা বানবাসীর ঘরে ঘরে যে আসলে কারোর হাতে না, আমরা আমাদের লোকজন একদম ঘরে ঘরে যে নৌকায় পানিতে করে অনেক কষ্ট করে তাদের হাতে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল মুড়ি, বিস্কিট, চকোফান, ওরস্যালাইন, মিনারেল ওয়াটার, মশার কয়েল, শিশু খাদ্য সহ পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট। তাদের সাথে ছিল মেডিকেল টিমও। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান, সাবেক 3 সংসদ সদস্য ও অতিরিক্ত পুলিশ সুপার সহ 99 জনকে আসামি করে সুনামগঞ্জ আদালতে দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছে। সোমবার বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা ও সংঘর্ষের ঘটনায় আহত শিক্ষার্থীর ভাই হাফিজ আলী বাদী হয়ে সুনামগঞ্জ দ্রুত বিচার আদালতের বিচারক নির্জন মিত্রের আদালতে এ মামলা দায়ের করেন। মামলার বাদীপক্ষে আইনজীবী আব্দুল হক জানান, গত 4 আগস্টে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সাধারণ শিক্ষার্থী, আইনজীবী সহ সাধারণ জনতার উপর বর্বরোচিত হামলা চালায়। এ ঘটনায় অনেক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়েছেন। এ হামলায় আহতরা এখনও হাসপাতালে চিকিৎসাধীন। ভোলা সদর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ডাকাত বাহাদুর বাহিনীর প্রধান আলী আজগর ওরফে বাহাদুর ও তার সহযোগী ইকবাল হোসেনকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। সদর উপজেলার মেঘনা নদীর বঙ্গের চর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। সোমবার ভোলা কোস্টগার্ড স্টাফ অফিসার অপারেশনস লেফটেন্যান্ট কমান্ডার সালাউদ্দিন রশিদ তানভীর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, এ সময় তাদের কাছ থেকে 3টি দেশীয় আগ্নেয়াস্ত্র, 15 রাউন্ড তাজা গোলা, 20টি বিভিন্ন দেশীয় অস্ত্র এবং নগদ 1,15,075 টাকা জব্দ করা হয়। আটক ডাকাত আলী আজগর ওরফে বাহাদুর ও তার সহযোগী ইকবাল হোসেন ভোলা জেলার সদর উপজেলার ধনিয়া ও রাজাপুরের বাসিন্দা। অভিযানে ডাকাত দলের আবাসস্থল হতে ডাকাত সর্দার আলী আজগর বাহাদুর এবং তার সহযোগী ইকবাল হোসেনকে 3টি আগ্নেয়াস্ত্র, 15 রাউন্ডস তাজা গোলা এবং 20টি দেশীয় অস্ত্র সহ অন্যান্য ডাকাতির সরঞ্জামাদি এবং 1,15,000 টাকা আটক করা হয়। দেশের বিভিন্ন স্থানে শিক্ষকদের বাধ্যতামূলক পদত্যাগের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন গাজীপুরের কালীগঞ্জের বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। কালীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী শরীফুল ইসলামের পরিচালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন শিক্ষার্থী মাহফুজুর রহমান, হাবিবুর রহমান, রিয়াদ চৌধুরী, মিনহাজুল ইসলাম সহ অনেকে।
এ সময় স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছাড়াও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহের সদর উপজেলার ঘাগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম সহ সদস্যদের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। উপজেলা পরিষদের সামনে দক্ষিণ জেলা বিএনপির সদস্য মঞ্জুরুল হক মঞ্জুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করেন। এ সময় নেতাকর্মীরা চেয়ারম্যান সহ সকল সদস্যের দ্রুত অপসারণ না করা হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পটুয়াখালীতে বাংলাদেশ ডিজিটাল ভূমি জরিপ বিডিএস কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগী কৃষকরা। সোমবার জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। এতে বক্তব্য রাখেন ভুক্তভোগী মোহাম্মদ ইউসুফ আলী তোতা, শাহ আলম গাজী, নাসির গাজী, গিয়াসউদ্দিন হাওলাদার, মোহাম্মদ নিয়াজ ফরাজি, মোশাররফ হোসেন, কামাল হাওলাদার, বাকি বিল্লা, নিয়াজ ফরাজি সহ অন্যরা। পরে ভুক্তভোগীরা জেলা প্রশাসক মোহাম্মদ নূর কুতুবুল আলমের কাছে স্মারকলিপি পেশ করেন। জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে দাবি বিবেচনায় আশ্বাস দেন। দেশ বাংলায় নিচ্ছি বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফের সিদ্ধান্ত, বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতির শিক্ষার্থীদের 50%। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের বাস ভাড়া ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছে বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতি। এছাড়াও সকল শিক্ষার্থীদের পরিচয়পত্র প্রদর্শন সাপেক্ষে 50% ভাড়া মওকুফের সিদ্ধান্ত নিয়েছে তারা। সোমবার বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় সাংবাদিকদের কাছে ঘোষণা দেন বাস মালিক সমিতির আহ্বায়ক জিয়াউদ্দিন শিকদার। এ সময় তিনি রূপাতলী বাস টার্মিনালকে চাঁদাবাজ মুক্ত এলাকা হিসেবেও ঘোষণা করেন। দক্ষিণাঞ্চলের মোট 22টি রুটে যাত্রী সেবা দিয়ে থাকে বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতির সদস্যরা। পাবনার ঈশ্বরদীতে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ঈশ্বরদী উপজেলা বিএনপির রেলগেটের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং পরে দলীয় পতাকা উত্তোলন করেন উপজেলা ও পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক এস.এম. ফজলুর রহমান, সদস্য সচিব বিষ্টু সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সহ অন্যরা। এদিকে চুয়াডাঙ্গায় বিএনপির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা 1 আসনের সাবেক সংসদ সদস্য বিএনপি নেতা প্রয়াত শহীদুল ইসলাম বিশ্বাসের কন্যা মিলিমা বিশ্বাস মিলির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। অন্যদিকে কুষ্টিয়া কুমারখালীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম আনসার প্রামাণিক, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক কে.এম. আলম টমি সহ উপস্থিত ছিলেন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মোল্লাবাড়িতে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি কৃষি প্রকৌশলী ডক্টর মোহাম্মদ সাইদুজ্জামান কামাল। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম ইলিয়াস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আওলাদ হোসেন মোল্লা, বাঞ্ছারামপুর পৌর যুব দলের আহ্বায়ক ইমান আলী সহ অন্যরা। নোয়াখালীর বেগমগঞ্জের প্রধান খাল ব্যক্তিগত উদ্যোগে অবৈধ দখলমুক্ত এবং পরিষ্কার করে বন্যার পানি দ্রুত নিরসনের কাজে নিজেকে নিয়োজিত করে প্রশংসিত হয়েছেন 13 নম্বর রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রশিদ। বেগমগঞ্জের বড় খালে পড়ে থাকা গাছ ও আবর্জনা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ করার দ্রুত কমতে শুরু করেছে বন্যার পানি। নিজ খরচে পানি প্রবাহের কাজ করেছেন চেয়ারম্যান আব্দুর রশিদ। আমার নিজের আমি খাল পরিষ্কার করার খনন শুরু করছি, ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন, আমরা এই কাজ চলমান রাখবো। চেয়ারম্যান এখানে নিজেই ভাবে এগুলা পরিষ্কার করতে, খালটা পরিষ্কার করতেছে, এদিক থেকে অনেক উপকার হইতেছে, পানি নামতেছে। নোয়াখালীর বেগমগঞ্জে দ্য হোয়াইট হর্স ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সৌজন্যে ও ওয়াহিদা হক ফাউন্ডেশনের পক্ষ থেকে
বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নে বিভিন্ন স্থানে বন্যার্ত 400 পরিবারের মাঝে এই সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ফাউন্ডেশনের কর্মকর্তা, সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে বন্যা দুর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলার গুপটি পশ্চিম ইউনিয়ন পরিষদ মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ। বন্যা দুর্গত ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ খবর নেন এবং ভবিষ্যতে পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। এ সময় উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বরুণা যুব সমাজের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বরুণা এলাকায় এ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট মুসলিম খানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ ওয়ান ফ্যামিলি ও জাপান বাংলাদেশ প্রিন্টিং অ্যান্ড পেপারস লিমিটেডের চেয়ারম্যান সেলিম প্রধান। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। পূর্বাঞ্চলে বন্যার পানি কমলেও বেড়েছে দুর্ভোগ, মানবেতর জীবনযাপন করছে ক্ষতিগ্রস্তরা। ভোলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে ডাকাত বাহাদুর বাহিনী প্রধান ও সহযোগীকে গ্রেফতার, দেশীয় আগ্নেয়াস্ত্র ও নগদ অর্থ জব্দ। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের বাস ভাড়া মওকুফের সিদ্ধান্ত, বরিশাল পটুয়াখালী বাস মালিক সমিতির শিক্ষার্থীদের 50%। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরের সংবাদ বিকেল 4টা 30 মিনিটে দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।